যে সমস্ত দিদিভাইয়েরা আইসিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তাদের জন্য আমি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো শুরু করা যাক। 1 নম্বরে কি আছে, আইসিডিএসের পুরো নাম কি? তো আমরা দেখে নিব যে আইসিডিএসের পুরো নাম কি। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরটা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তো কি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, বোঝা গেল? তো নেক্সট কোশ্চেন। তো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে আইসিডিএস কথাটি হলো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু একটু দেখে নিবা, ঠিক আছে? আইসিডিএস কথাটি হলো, দেখা যাচ্ছে এখানে 3 নম্বরে শিশু ও নারী বিকাশ প্রকল্প। শিশু ও নারী বিকাশ প্রকল্প, ঠিক আছে? তোমরা ভালো করে কিন্তু দেখে নিবা। তো আমরা 3 নম্বর প্রশ্ন কি দেখতে পাচ্ছি যে আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসেছে? আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসেছে? 3 নম্বর, এটা হলো 3 নম্বর, 1926 সালে মিড ডে মিল প্রকল্প থেকে এসেছে। মিড ডে মিল প্রকল্প থেকে এসেছে। তো তোমরা যদি কেউ উত্তরটা আগে থেকে জেনে থাকো, প্লিজ কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে? আর পুরোটা দেখবে, ঠিক আছে? তাহলে তোমাদেরই কাজে লাগবে। তো 4 নম্বর প্রশ্নটি হলো যে আইসিডিএস প্রকল্প কবে চালু হয়? তো তোমাদেরকে আমি একটা কথা বলছি যে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি তোমাদেরকে, প্রশ্ন উত্তর, তো এগুলো কিন্তু কমন আসতে পারে, ঠিক আছে? তো 4 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে কি যে এটা 2 নম্বর দেখা যাচ্ছে 1975 সালে 2 অক্টোবর। 1975 সালে 2 অক্টোবর। তো নেক্সট কোয়েশ্চেন 5 নম্বর, যে আইসিডিএস প্রকল্প শিশুদের বয়স কত ধরা হয়? আইসিডিএস প্রকল্প শিশুদের বয়স কত ধরা হয়? এটা কিন্তু তোমাদেরকে ধরতে পারে, এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। তো এটা দেখা যাচ্ছে 0 থেকে 6 বছর। তোমরা কিন্তু অনেকে বলে 0 থেকে 5 বছর, তো তোমরা কিন্তু 0 থেকে 5 বছর এটা কিন্তু বলবে না, ঠিক আছে? 0 থেকে 6 বছর এটা বলবে, তাহলে এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে? তো 6 নম্বর প্রশ্নটি হচ্ছে আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো, এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, কমন, এটা কিন্তু আসতে পারে, ঠিক আছে? আর প্রশ্নগুলো থাকবে 1 বা 2 মার্কের, ঠিক আছে? আইসিডিএস প্রকল্প শিশুকে যে প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো এখানে 3 নম্বরটা প্রথা বহির্গত শিক্ষা। প্রথা বহির্গত শিক্ষা। তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়ে যাবে, সব প্রশ্ন উত্তরগুলো ঠিকভাবে দেবে, তাহলে কিন্তু ভালোভাবে 7 নম্বর প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গে কোথায় আইসিডিএস চালু হয়? দেখতে পাচ্ছ প্রশ্নগুলো তোমরা? পশ্চিমবঙ্গে কোথায় আইসিডিএস চালু হয়? তো প্রশ্নগুলো দেখেই বুঝতে পারছো যেগুলো কমন আসতেই পারে, তো ভালোভাবে কিন্তু দেখে শুনে পড়ে যাবে। তো এখানে এসে যাচ্ছে এই দুটি, ভালো করে দেখে পড়বে, ঠিক আছে? কলকাতা খিদিরপুর ও পুরুলিয়া মানবাজারে। কলকাতা খিদিরপুর ও পুরুলিয়া মানবাজারে, ঠিক আছে? এই দুটোই কিন্তু বলতে হবে, একটা বললে কিন্তু হবে না, দুটোই কিন্তু তোমাদের কাছে জিজ্ঞাসা করবে, তো তোমরা কিন্তু 8 নম্বর প্রশ্নটি হলো যে এসএনপি এর পুরো নাম কি? এসএনপি এর পুরো নাম কি? এটা এসে যাচ্ছে 1 নম্বরে স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম, ঠিক আছে? তো এটা কিন্তু উত্তর তোমরা দেখে নিও, ঠিক আছে? তো চলো নেক্সট কোয়েশ্চেন 9 নম্বরের প্রশ্নটি হলো আইসিডিএস এ এসএনপি কোন দপ্তরের সুপারিশ চালু হয়? আইসিডিএস এ এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয়? এটি উত্তর এসে যাচ্ছে 2 নম্বরটি ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরে। ভারতীয়। 10 নম্বরের প্রশ্ন এসে গেছে এসএনপি এর প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে? এসএনপি এর প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে? তো এখানে কিন্তু কোনোটি উত্তর না। তো তোমরা যদি এর উত্তর জেনে থাকো প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তো এগুলো কিন্তু আসতে পারে, আর এর উত্তরটা কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিও। 11 নম্বর প্রশ্নটি হলো পদ মর্যাদার ভিত্তিতে কে সবার উপরে? পদ মর্যাদার ভিত্তিতে কে সবার উপরে? তো তোমরা কি বলতে পারবা? এটা কিন্তু 3 নম্বর, ঠিক আছে? সিডিপিওভি।
CDPOV, ঠিক আছে। তো ভালো করে কিন্তু প্রশ্ন উত্তরগুলো কিন্তু বুঝে নিও, ঠিক আছে। আমি যেভাবে বোঝাচ্ছি ঠিকভাবে বুঝে নিও। আর বুঝতে না পারলে কমেন্টে জানিও, ঠিক আছে, আমি পরের ভিডিওতে জানিয়ে দেব। 12 নম্বরটি হলো, কোন পরিকল্পনাকালে ICDS প্রকল্প চালু হয়? কোন পরিকল্পনাকালে ICDS প্রকল্প চালু হয়? এটা হবে 4 নম্বর, পঞ্চম। এটা কিন্তু 4 নম্বর, পঞ্চম, তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে। তো 13 নম্বর প্রশ্ন কি দেখা যাচ্ছে, ভালো করে দেখবা, ঠিক আছে। ICDS প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ICDS প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা কিন্তু আরেকটা কমন প্রশ্ন। তো এটা হবে 1 নম্বর, ইন্দিরা গান্ধী। 14 নম্বর প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও, মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? তোমরা কেউ জানো? কেউ যদি জানো তো কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে। মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? 1965 সালে। 1965 সালে। তোমরা যদি আগে থেকে কেউ জেনে থাকো তো প্লিজ কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। শেষ প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য 2017 সালে পশ্চিমবঙ্গকে জনপরিষেবা পুরস্কারে সম্মানিত করে? রাজ্যপুঞ্জ কোন প্রকল্পের জন্য 2017 সালে পশ্চিমবঙ্গে জনপরিষেবা পুরস্কারের সম্মানিত করে? তোমরা কি কেউ জানো? এটা হবে 3 নম্বর, কন্যাশ্রী। তো কন্যাশ্রী, উত্তরটা কন্যাশ্রী হয়ে যাচ্ছে। তো চলো, তোমাদের কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে। তো চলো, বাই।